বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার এবং ছোট ফাঁসের নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেরা এ কর্মসূচির আয়োজন করেন। পলাশ হালদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুয়াকাটা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন মৎস্য সংশ্লিষ্ট 7টি সংগঠনের হাজারো জেলে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ, কুয়াকাটা জেলা সমিতির সভাপতি আবু হানিফ ঘরামি এবং মাঝি সমিতির সভাপতি চান মিয়া। বক্তারা অভিযোগ করেন, বিগত 10 বছর ধরে কিছু অসাধু জেলে অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকার করছে, যার ফলে ধ্বংস হচ্ছে রেণুপোনা ও সামুদ্রিক জীববৈচিত্র্য। এতে ইলিশ সহ নানা প্রজাতির মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ ট্রলার এবং জালের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। হইতে শুরু করে সাগরের তলাপ যত কিছু আছে সবগুলো ওরা কাছে তুলে ফেলতেছে। এই মাছ শিকার করার কারণে মাছ আর বড় হচ্ছে না, রূপালী ইলিশ আমরা পাচ্ছি না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।